আমার মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। আর কোনোদিন কোনোদিন বলবি না এসব কথা, কোনোদিন না। ওসব কথা বাদ দিয়ে আমি শেষবারের মতো তোমায় বলছি, বলো ডিভোর্স পেপারে সই করবে কি না? পেপারটা ছাড়ার পরেও তুমি ভাবছো যে আমি তোমাকে ডিভোর্স দেব? আমার শেষ কথা সবাই শুনে রাখো। এই জন্মে পাপড়ি শুধু আমার, তাই কোনরূপ কোন পরিস্থিতিতে পাপড়িকে আমি ডিভোর্স করতে পারবো না। বাহ বাহ জয় বাবু বাহ, মানুষ চিনতে আমি ভুল করেছিলাম। মিথ্যা মিথ্যা পাপড়ি দেবীকে আপনার সহধর্মিনী করেছিলাম। আমি কখনো ভাবতে পারিনি মিথ্যা সহধর্মিনীকে আপনি নিজের করে নেবেন। জয় বাবু, আমি স্বপ্নাকে খুব ভালোবাসতাম, ঠিক এই কারণেই স্বপ্না আমার থেকে অনেক দূরে। জয় বাবু, শুধুমাত্র আপনাদের সুখের সংসার করতে গিয়ে আমার আমার নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছি। আমি আমি হেরে গেছি। এই উকিল বাপ্পাদিত্য জীবনে প্রথমবার হারলো, আর তা হারালো একটা সাধারণ মানুষ। জয় বাবু, আমি হাত জোর করে অনুরোধ করছি আপনার সিদ্ধান্ত আপনি পরিবর্তন করুন, নইলে এ দুটো জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। জ্বলে যা, জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যায়। এই সংসার যার, এই পরিবার যার, সে যদি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তাহলে তাকে বাধা দেবে কে? কে আটকাবে? কেউ না, কেউ না। দাদা, কেন তুমি বদলে গেলে? কেন তুমি বারবার পাপড়িকে নিজের স্ত্রী বলে দাবি করছো? আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করিস না, আমি উত্তর দিতে পারবো না। শুধু এটুকু জেনে রাখিস, পাপড়ি পাপড়ি শুধু আমার। সত্যি যদি ভাইকে ভালোবেসে থাকো, এই সিদ্ধান্ত নেওয়াটা তোমার চরম ভুল। আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশিলাম, ও আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশিলাম। জানি না কোন ভুলে তোমার চলে জোড়ালাম, আমি সুখ না হয়ে দুঃখ হয়ে কেন যে কাছে এসে তোমার মনে ছড়ালাম, আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশিলাম। সকলেই অঝর ধারা বৃষ্টি কি আর কেউ কেউ আগুন হয়ে সারা জীবন আমি অনেক দূরে আগুন হয়ে বেশিলাম, আমি অনেক দূরে আগুন হয়ে গেছিলাম। কেন যে কাছে এসে তোমার মনে ছড়ালাম, আমি ফুল না হয়ে
কাঁটা হয়েই বেঁচেছিলাম আমি ফুল না হয়ে। কাঁটা হয়েই বেঁচেছিলাম।